হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা দেশি রেসিপি নিয়ে এসেছি, চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের। চলুন তাহলে দেখা যাক। Hello guys, subscribe my YouTube channel and press the bell icon. দেখুন ভিউয়ার্স, এখানে আমি একটা ছোট থেকে কুচি থেকে চাল কুমড়া নিয়েছি, আর এটাকে আমি কেটে ছোট ছোট পিস করে নেব। আর সঙ্গে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো মোটামুটি মাঝারি সাইজের, এগুলো আমি কেটে রেডি করে নেব। সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি হলদি গুঁড়ো নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, জিরা গুঁড়ো নিয়েছি, তারপরে লবণ নিয়েছি, সঙ্গে আবার পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপরে আমরা নিয়েছি চিংড়ি মাছগুলোকে, তারপরে আমরা নিয়েছি যে চাল কুমড়াটাও কুচি করে নিয়েছি, আর মরিচ কুচি করে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছের মধ্যে একটু হলুদ করে দেব, তারপরে আমি একটু স্বাদ মতো লবণ দেব, লবণ দিয়ে তারপর একটু লঙ্কা গুঁড়ো দেবো। ঠিক আছে, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে মেখে নেব। ভালো করে মেখে নিচ্ছি। ঠিক আছে, এখানে মাখা হয়ে গেছে আমার। এবারে একটা কড়াই নিয়ে আমরা গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। মোটামুটি কড়াইটা গরম হয়ে গেলে তারপরে আমরা এটার মধ্যে তেল ঢেলে দেব। তেল ঢেলে দিয়ে তারপরে আমরা এটা হাতা দিয়ে ভালো করে নেড়ে নেব, যাতে তেলগুলো ভালো করে পুরো কড়াইয়ের মধ্যে লেগে যায়। মোটামুটি একটু গরম হয়ে গেলে তারপরে একটার পর একটা মাছ আমরা ঢেলে দেব, চিংড়ি মাছগুলো। দেখুন তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি একের পর সব মাছ ঢেলে দেবো এখানে। আর মাছগুলো ঢেলে দেবো, একটু নেড়ে দেবো, কিন্তু মাছগুলো বেশি ভাজা যাবে না, মোটামুটি একটু ভাজা হবে। বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। ঠিক আছে ভিউয়ার্স, একটু লালচে ভাব আসলেই নামিয়ে নিতে হবে। দেখুন আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর যে পাত্রের মধ্যে আমি ওগুলো ভেজেছিলাম, ওই পাত্রের মধ্যে আমরা আবার রান্না করে ফেলবো। ঠিক আছে, তো পেঁয়াজ কুচিগুলো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। তারপরে সঙ্গে আমরা কাঁচামরিচ কুচি আছে, ওগুলোও দিয়ে দেবো এখানে। কাঁচামরিচ কুচিগুলি দিয়ে দিলাম। পেঁয়াজ আর লঙ্কা কুচিগুলোকে ভালো করে নেড়ে নিয়ে একটু ভেজে নিতে হবে। একটু লালচে ভাব আসলেই এখানে সব মশলা দিতে হবে। প্রথমবারে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে আমি ধনে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ওগুলোর মধ্যে। লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর আমরা একটু লবণ দিয়ে দেবো। ঠিক আছে, লবণও দিয়ে দিলাম আমি এখানে। এবার আমরা সবগুলো মশলাকে হাতা দিয়ে নেড়ে নেব ভালো করে, যাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলোর সঙ্গে ভালো করে মিক্সড হয়ে যায়। মিক্সড হয়ে যেতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। ঠিক আছে, এবং লাল লাল ভাব চলে আসবে, ভালো করে কষাতে হবে আর নাড়তে হবে এখানটা নিয়ে আসে। ভালো করে ভাজা হয়ে গেলে আমরা চাল কুমড়ো টুকরোগুলো আমরা দিয়ে দেবো ওখানে। একের পর সবগুলো চাল কুমড়ো টুকরো দিয়ে দেবো। চাল কুমড়োর সঙ্গে মশলাগুলো ভালো করে নেড়ে নিতে হবে হাতা দিয়ে, যাতে মিক্সড হয়ে যায়। তারপরে নেড়ে নেওয়ার পরে আমরা 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো। ঠিক আছে, ঢাকাটা ওঠানোর পরে মোটামুটি এবার সিদ্ধ হয়ে গেছে, মশলাগুলো ভালো মতো লেগে গেছে ওগুলোর মধ্যে। তো দেখুন এবার আমরা ওগুলোর মধ্যে একটু গরম জল ঢেলে দেবো। ঠিক আছে, আপনারা যতটুকু রেসিপি বানাচ্ছেন অতটুকু হিসাবে গরম জল দেবেন, আমার হিসাবে আমি দিচ্ছি। ঠিক আছে, তো মোটামুটি গরম জল দিয়ে দিচ্ছি ভালো মতো। তারপর আমরা ভালো করে নেড়ে নেবো ওগুলোর সঙ্গে। ঠিক আছে, নেড়ানোর আমরা এখন 3 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে রাখবো। 3 মিনিট পর ওঠানোর পরে দেখুন কেমন হয়েছে, একটু ড্রাই হয়ে গেছে, ভালো লাগছে দেখতে। এখন আমরা একের পর এক মাছগুলো এখানে ঢেলে দেব। সবগুলো মাছ এখানে একের পর এক আমরা ঢেলে দেব। এখন একটা হাতা দিয়ে ভালো করে সবজিগুলোকে ভালো করে নেড়ে নিতে হবে, যাতে সবগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায়। ঠিক আছে, মিক্সড হয়ে যাওয়ার পর আমরা একটু চুলো আঁচটা বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে একটু ফুটিয়ে নিতে হবে। ঠিক আছে, দেখুন এখানে ফুটানো হয়ে গেছে। আর দেখুন আমাদের রেসিপিটা ফুল কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন ফুললি কমপ্লিট। এবার একটা আমি বাটিতে আপনাদের পরিবেশন করে দেখাবো। ঠিক আছে, দেখুন আমি বাটিতে নিয়ে নিয়েছি। আপনারা যদি নতুন কোনো রেসিপির ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন।